চলো 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 এলাকার সকল এবং প্রার্থী সাহিত্যিকা ব্যানার্জিকে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল প্রার্থী সাহিত্যিকা ব্যানার্জিকে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাহিত্যিকা ব্যানার্জিকে ভোটান দিতে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। আচ্ছা একটু পাশে মিটিংটা আমাদের সবাইকে অনুরোধ করছি। সবাইকে বলছি না, তাও বলবো প্রার্থী হিসেবে বলবো না। আচ্ছা আরেকটু বলে দিই, সবাই জোড়া সবাই মমতা দেবীর পাশে জোড়া ফুলে ভোট দিন, কেমন? সবাইকে অনুরোধ করছি। যা যা সমস্যা আছে সব ঠিক হয়ে যাবে, সবাই পাশে থাকবে। আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, আশীর্বাদ করো না। চাইলে 20টা ভোট ছড়াতে পারে, আমার সাথে আছে, ওনার সাথে কথা বলতে চেষ্টা করলাম। দেখো না এবারে, দেখো না একবার, সবাইকে বলো না, ঠিক আছে করো না। মামি পাশে থাকতে হবে, ঠিক আছে? সঞ্জয় দা কোথায়? ওরা খুব পাওয়ারফুল লোক, ওরা প্লিজ পাশে থাকবেন সবাই। ওরা খুব পাওয়ারফুল লোক পারা, ওরা চাইলে পরিণতি বাড়া দিতে পারে। পাশে দেখো, ঠিক আছে? দিয়ে আমাকে বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিন। বিধায়ক হিসেবে মাত্র 1.5 বছর সময়। আরো 5 বছর অনেক কাজ করা বাকি আছে, তাই সবাইকে বলছি জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ দিয়ে আমাকে বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিন। বিধায়ক হিসেবে মাত্র 1.5 বছর সময় পেয়েছি, আরো 5 বছর অনেক কাজ করা বাকি আছে, তাই সবাইকে বলছি জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। রেগে আছে নাকি? আশীর্বাদ করো, আমি গম্ভীর হয়ে যাচ্ছি। কি হয়েছে? ভালো করে ফলটা কারণ উইক হয়ে গেছে না। থ্যাংক ইউ। ও পরিয়ে মতো লাগে। কাজের মানুষ কাজের মানুষ মা ও কামড়ায়।
আপনারা ভরসা রাখুন, আমি আপনাদের নিরাশ করবো না, কথা দিচ্ছি কাজ করবো। এসে দাও ওদিকে তাকিয়ে, দাঁত বের করো দেখি, ওদিকে ওই গেল দাঁত। কাজ করবো, সবাই থাকবেন তো আমার সাথে, বলুন জয় বাংলা। তোরা সবাই চারটে ওয়ার্ড কামারহাটির পৌরসভার অন্তর্গত বরানগর বিধানসভার অন্তর্গত। তো সেই জন্যে এই চারটেও আমার খুব প্রিয় মানুষজনেরা রয়েছে, আমার কর্মীরা ভীষণ 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 ডেডিকেটেডলি তারা কাজ করে, আমার কাউন্সিলররা, আমার টাউন প্রেসিডেন্ট রয়েছে, সবাইকে নিয়ে, আমাদের ছাত্র যুব রয়েছে, ছাত্র রয়েছে, সবাই রয়েছে, সবাইকে নিয়ে আমরা আজ প্রচার করছি। খুব ভালো সারা মানুষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিচ্ছেন, তার পক্ষে তারা তাদের সাড়া দিচ্ছেন এবং আমরা নিশ্চিত যে আমরা এই 18 নম্বর ওয়ার্ড বরানগর বিধানসভা অন্তর্গত কামারহাটিতে আমরা অনেক ভোটে লিড পাবো। এর মধ্যেও জনগণের একটা আশঙ্কা থেকে যায় যে তারা ভোট দিতে পারবে, কারা ভোট দিতে পারবে। তোমরা তো নিজেরা দেখছিলে, আমরা যখন হাঁটছিলাম কতজনে দু তিনজন আমার হাতেই ফর্ম 6 জমা দিয়েছে, ওটা তারা মানে আতঙ্কিত, তাদের নাম অ্যাডজুডিকেশনেও ওঠেনি, অ্যাডজুডিকেশনে ছিল, সাপ্লিমেন্টারিতে ওঠেনি, তারা ফর্ম 6 ভরছে, জানে না তারা আর 20 দিন পর 21 দিন পর ভোট, ঠিক আছে, আমি 29 তারিখ অবধি নাই ক্যালকুলেট করলাম, তারা ভীষণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আমরাও ভীষণ ওয়ারিড। দুদিন আগেই দেখা গেছে অভিষেক ব্যানার্জি নির্বাচন অফিসে গেছিল এবং সেখানে অসংখ্য ভুয়ো ভোটারের ফর্ম 6 দেখা গেছে, কি বলতে চাইবেন এই নিয়ে? ওরা নোটবন্দি করেছিল, এবার ওরা ভোটবন্দি করছে, আর কিছুই না। বিজেপি তো চোর, একটা বড় চোরের পার্টি, তো তারা চুরি করেই সমস্ত করে এবং তাদেরকে আমরা একটাই বার্তা দিতে চাই যে এটা কিন্তু বিহার না, এটা বাংলা। এই ভোট চুরি করে ফর্ম 6 ভরে বাইরে থেকে লোক এনে ভোটার বাড়িয়ে এখানে কিন্তু বাংলায় তারা জিততে পারবে না। বাংলায় মমতা ব্যানার্জির সরকার হবে এবং উনি মুখ্যমন্ত্রী হবেন, এটা আমরা নিশ্চিত। 18 নম্বর ওয়ার্ডের প্রার্থী নিজে এসে এবং প্রচারে বেরিয়েছেন, এলাকাবাসীর থেকে কেমন সাড়া পেয়েছেন? আপনারা তো ঘুরলেন সারাক্ষণ, আমাদের থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। অন্যান্য সব ওয়ার্ডে আপনারা ঘুরছেন, আমার ওয়ার্ডেও ঘুরলেন, তাতে আপনারা দেখে যতটুকু বুঝতে পারলে আমার মনে হয় যে অন্যান্য বারের তুলনায় এবার যেন মানুষের সাড়া মমতা ব্যানার্জির পক্ষে অনেক বেশি। মানুষজনকে কোনো রকম সমস্যার কথা জানাচ্ছে, কোনো রকম রাস্তাঘাট থেকে শুরু করে জল ফল কিছু? ধরুন বাস্তবিক ক্ষেত্রে বলি, আমাদের ওয়ার্ডে আমাদের দলের কর্মীরা প্লাস আমি অ্যাজ এ কাউন্সিলর, অন্তত এত বছর ধরে কাউন্সিলর থাকার সুবাদে অঞ্চলের প্রতিটা মানুষের নারী নক্ষত্র আমার জানা, এবং আমাদের দলের কর্মীরা বিশেষ করে সারাদিন ধরে যেভাবে প্রতিটা মানুষের সময় অসময় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে সহযোগিতা করে, আশা করি এই অঞ্চলের মানুষের অন্তত অভাব অভিযোগ থাকবে না কারুর প্রতি, এটা অন্তত জোর গলায় বলতে পারি। এই নির্বাচনে সবথেকে বড় যেটা আতঙ্ক সেটা হচ্ছে এসআইআর সবথেকে বড় সমস্যা। সেখানে দাঁড়িয়ে আপনার ওয়ার্ডে যে এতগুলো মানুষের নাম বাদ গেছে কিংবা কতটা মানুষের নাম বাদ গেছে, সেই নিয়ে ভোটের কি করতে পারে? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এখানে নাম বাদ গেছে বলতে যদি বাস্তবিক চিত্রে ধরি, টোটাল আমার 7টা ওয়ার্ডে 30 থেকে 35টা নাম টোটাল অ্যাডজুডিকেশনের থেকে বাদ গেছে।
তার আগে যেটা ডেড ভোটার বা আউট অফ স্টেশন ভোটার যা সেটা আলাদা, কিন্তু পরবর্তীকালে অ্যাডজুডিকেশন হওয়ার পরে যে কটা নাম বাদ গেছে টোটাল 7টা বুথে 35 জন। তার মধ্যে আমরা ইতিমধ্যেও আমরা কাজ শুরু করেছি, যারা নতুনভাবে ট্রাইব্যুনালে আমরা অ্যাপিল করা শুরু করেছি। এবার ট্রাইব্যুনালে অ্যাপিল করার পর তারপর যা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট জানাবে আর মতামতের ভিত্তিতে আমরা তো আর মানে আধিকারিক না যে আমরা করব, আমরা তাদের সহযোগিতা করছি। আমাদের পক্ষ থেকে আমাদের লোক বসানো আছে, তারা ট্রাইব্যুনালে অ্যাপিলটা করছে অনলাইনে। এইবার তারপর নির্বাচন কমিশনের ওপর সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের ওপর সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে এইবার বিধানসভার নির্বাচন সেটা সম্পূর্ণ পৌর প্রতিনিধির একটা অগ্নি পরীক্ষা বলতে পারে। তাহলে কি আপনার ওয়ার্ডের থেকে মার্জিন কতটা বাড়বে? দেখুন, আমি এইটুকু বলতে পারি যে আমাদের ওয়ার্ডের রেজাল্টটা আমরা ভালো করব, কিন্তু দেখুন মানুষের মনের ভেতরে ঢোকার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা আমাদের পক্ষ থেকে সর্বদলীয়ভাবে, অর্থাৎ যে সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে, সর্বদলীয় মানুষকে আমরা আমাদের তরফ থেকে সমস্ত ব্যাপারে, বিপদে আপদে সমস্ত ব্যাপারে সহযোগিতা করেছি। এইবার মানুষ চিন্তা ভাবনা করবে যে আমাদের প্রয়োজন আছে কি নেই। যদি মানুষ প্রয়োজন মনে করে যে আমাদের নেই, তাহলে তা আমাদেরকে ভোট দেবে না। যদি মানুষ প্রয়োজন মনে করে যে আমাদের প্রয়োজন আছে, রাত বিরেতে ডাকলে আমাদের কর্মীদেরকে পায়, রাতে 2টোর সময় বিপদে পড়লে আমাদের কর্মীরা হসপিটালে পৌঁছে দিয়ে আসে, এই সুযোগ সুবিধা যদি মানুষ মনে করে আর প্রয়োজন নেই, তাহলে আমাদের ভোট দেবে না। কিন্তু আমি জানি এই অঞ্চলের মানুষ বেঈমান নয়, সুতরাং এই অঞ্চলের মানুষ আমাদের সাথেই আছে।